হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি। আমি তোমাদের অপূর্ব স্যার। আজকে এসএসসি ফেজ এক্সাম 2026 এই পরীক্ষা বিষয়ে কিছু জরুরি কথা তোমাদেরকে বলতে এলাম। এসএসসি ফেজ এক্সাম 2026 এর আমাদের যে অফিসিয়াল নোটিশ সেটা প্রকাশিত হয়ে গেছে। কবে থেকে পরীক্ষা হবে জানিয়ে দিয়েছে। 16 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে এই 10 দিন ধরে তোমাদের পরীক্ষা হবে। এবং এইবারের যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 3003। তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি অফিসিয়াল ভ্যাকেন্সি। এটা টেন্টেটিভ, এটা বাড়তেও পারে কমতেও পারে। তাহলে স্যার প্রত্যেক বছরই এসএসসি ফেজ এক্সামে 2000 থেকে 3000 বা 4000-এর মতো করে ভ্যাকেন্সি বেরোয়। তাহলে লোকজন কেন এই পরীক্ষাটা দিতে যায়, কেন এত কষ্ট করে দিতে যাচ্ছে, তার উপরে এডিকুইটি যেখানে দূরে দূরে আমাদেরকে এক্সাম সেন্টার ফেলছে। এবারেও হয়তো আশা করা যাচ্ছে এডিকুইটি যতদিন না ব্যান হচ্ছে এসএসসি থেকে, যেরকম এনটিএ ব্যান করেছে, যদি এসএসসি ব্যান হয়ে যায়, মানে এসএসসি যদি ব্যান করে দেয় আমাদের এডিকুইটিকে, তাহলে বলা বাহুল্য যে টিসিএস আবার ফিরবে, সেটা একটা খুবই খুশির খবর। কিন্তু জাস্ট আমরা আশাই রাখতে পারি। কিন্তু এইবারে যে পরীক্ষা সেটা তো এডিকুইটি নেবে এবং তোমাদেরকে বাইরে বা দূরে কোথাও একটা এক্সাম সেন্টার ফেলবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, যে করে হোক, মনটাকে শক্ত করে হোক, তুমি প্লিজ পরীক্ষাটা দিতে যাও। কেন বলছি আমি এই কথাটা, দেখে নাও ব্যাপারটা। এসএসসি ফেজ এক্সাম 2026-এর মতো 2025-এও যে পরীক্ষাটা হয়েছিল, সেখানেও কিন্তু আমাদের ফেজ এক্সামে 10th লেভেল, মানে মাধ্যমিক লেভেল, উচ্চ মাধ্যমিক লেভেল এবং স্নাতক লেভেল, 3টা লেভেলে পরীক্ষা হয়। এবারে ফেজ এক্সামের পরীক্ষার যে প্যাটার্ন বা পরীক্ষার যে লেভেল, এইগুলো ক্যাটাগরি ওয়াইজ, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক লেভেল ওয়াইজ যে পরীক্ষাগুলো হচ্ছে, সেখান থেকে তুমি জানতে পারো যে আমাদের এসএসসির যে আগামী পরীক্ষাগুলো আসবে, যেরকম কি কি, যেরকম হচ্ছে সিজিএল হয়ে গেল, তারপরে আসছে সিএইচএসএল এর পরে আসছে এমটিএস এবং জিডি। এগুলোরও আস্তে আস্তে কিন্তু ডেটস আমাদের এবার থেকে জানাতে শুরু করবে 2026-এর জন্য। 25-এ যেটা দেখা গেছে সেটা হচ্ছে এসএসসি ফেজ এক্সামে যে লেভেলে যেরকম কোয়েশ্চেন এসছে, যেমন ক্লোজ টেস্টকে বাদ দিয়ে রিডিং কম্প্রিহেনশন, মাধ্যমিক লেভেলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ ঢুকিয়ে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু পরবর্তী এমটিএস, সিএইচএসএল, সিজিএলেও কিন্তু দেখা গেছে। অর্থাৎ এসএসসি ফেজ এক্সামে যেমন কোয়েশ্চেন আসবে, যেরকম প্যাটার্নে, যেরকম লেভেলে, তুমি সেই লেভেলই বাদবাকি পরীক্ষাগুলোতেও দেখতে পাবে। অর্থাৎ এসএসসি ফেজ এক্সাম যারা দিতে যাচ্ছে তারা আগে থেকেই সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি পরীক্ষার যে কোয়েশ্চেনের লেভেল বা প্যাটার্ন সেটা কিন্তু দেখে যাচ্ছে, চিনে যেতে পারছে, যার ফলে তাদের পরীক্ষা দিতে সুবিধা হচ্ছে। এবার তুমি বলবে, স্যার কি দরকার আমার পরীক্ষা দিতে যাওয়ার, কেউ একটা পরীক্ষা দিতে যাবে তার কাছ থেকে আমি কোয়েশ্চেন দেখে নেবো বা জেনে নেবো তার কাছ থেকে। ভাই, এসএসসি কিন্তু এটা পুরোপুরি বলে দিয়েছে যে পরীক্ষার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা আইনত দণ্ডনীয়। এবং কিভাবে এটা করেছে আই ডোন্ট নো। সুপ্রিম কোর্টও এটাকে প্রচন্ডভাবে ক্রিটিসাইজ করেছে যে এইগুলো ধরনের অর্ডার দেওয়ার কি মানে হয়, লোকজন তো বাইরে থেকে পরীক্ষার কোশ্চেন নিয়ে আলোচনা করবেই। কিন্তু এসএসসি বলেছে কোনো রকম কোনো চর্চা করা যাবে না। না আমার মতো কোনো ইউটিউবার যারা পড়াই আমরা, তারাও কিন্তু এটাকে প্রচার করতে পারবো না যে কেমন কোয়েশ্চেন এসছে, কি কোয়েশ্চেন এসছে। হয়তো আমি লেভেল বলতে পারি, কিন্তু কোয়েশ্চেন কি এসছে এটা তুমি কারো কাছ থেকে জানতে চাইলেও, এবং কেউ যদি তোমাকে জানায়, দুটোই কিন্তু এসএসসির চোখে আইনত দণ্ডনীয়, তাই জন্য সাবধান। তাহলে স্যার আমাদেরকে কি পরীক্ষা দিতে যেতেই হবে? আমি বলবো হ্যাঁ ভাই, দিতে যাও। কারণ এই পরীক্ষাটা কেউ চাকরি পাওয়ার জন্য দিতে যায় না। কারণ এই পরীক্ষাতে মাঝে মধ্যে কয়েকটা পোস্ট হয়তো ডিলিট হয়ে যায়। তো তাই জন্য এই পরীক্ষা কেউ চাকরি পাওয়ার জন্য দিতে যায় না, দেখতে যায় যে কি পরীক্ষায় কোয়েশ্চেনের প্যাটার্ন আসতে চলেছে, কেমন লেভেলের আসতে চলেছে। অর্থাৎ এসএসসি ফেজ এক্সাম হচ্ছে এসএসসির যে 2026 বা আপকামিং যে এক্সামগুলো বাকি আছে, যেগুলো আসবে, তার প্যাটার্ন সেটার। অর্থাৎ ফেজ এক্সাম যারা দিতে গেছে বা দিতে যাবে, তারা যে কোয়েশ্চেনটা দেখতে পেয়ে যাবে, সে মাধ্যমিক লেভেলের হোক, স্নাতক লেভেল হোক বা এইচএস লেভেল হোক, তারাও কিন্তু সিজিএল অর্থাৎ স্নাতক লেভেল, মাধ্যমিক লেভেল, এমটিএস, জিডিপি এবং হচ্ছে সিএইচএসএল অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের যে পরীক্ষা, তার কোয়েশ্চেনের প্যাটার্ন, তার লেভেল কিন্তু সে জেনে যেতে পারছে এবং সেইভাবে সে প্রস্তুতি নিয়ে গিয়ে ভালোভাবে পরীক্ষাটাও দিতে যেতে পারছে। এবারে দেখি এসএসসি ফেজ এক্সামের এবারের প্যাটার্ন কি। দেখো, নতুন একটা প্যাটার্ন এসেছে এসএসসি, যেখানে বলছে ম্যাথ, জিআই, ইংরেজি, জিকে, জিএস 4টে সাবজেক্ট থাকবে, 25টা করে কোশ্চেন থাকবে প্রত্যেকটা থেকে, এবং প্রত্যেকটাতে সেকশনাল টাইমার থাকবে। অর্থাৎ ম্যাথের জন্য আলাদা করে 25টা কোশ্চেনের জন্য 15 মিনিট টাইম, জিআই এর জন্য 25টা কোশ্চেনের 15 মিনিট টাইম, এরকম করে ইংরেজি, জিকে, জিএস এরও 25টা কোশ্চেন 15 মিনিট টাইম। প্রত্যেকের আলাদা আলাদা করে টাইমার সেট করে দিয়েছে, সেটা তোমার মাধ্যমিক লেভেল হোক, উচ্চ মাধ্যমিক হোক বা স্নাতক লেভেল হোক। তাহলে বুঝতেই পারছো এই প্যাটার্নই কিন্তু ফলো করবে বাদ বাকি যে পরীক্ষাগুলো, যে এমটিএস, সিজিএল, সিএইচএসএল, জিডি এক্সামিনেশন, তো সেগুলোর ক্ষেত্রেও এই প্যাটার্নই থাকবে। তবে হ্যাঁ, প্যাটার্ন জানলে তো হবে না, আমাকে কোশ্চেন কেমন আসছে, কোত্থেকে বেশি কোশ্চেন করছে, কিরকম লেভেলের কোশ্চেন করছে, সেটা তোমাকে যদি জানতে হয়, তোমাকে পরীক্ষা গিয়ে নিজে গিয়ে দিতে হবে। তবেই তুমি ব্যাপারটার সাথে অভ্যস্ত হতে পারবে এবং বাড়িতে এসে এই পরীক্ষাগুলোর জন্য সঠিক প্রিপারেশনও নিতে পারবে। এই ব্যাপারে আড্ডা 24/7 বেঙ্গলি চেষ্টা করছে একটা ছোট্ট করে সুবিধা করার। সেটা কি, থাম্বনেলে দেখেছো এসএসসি ফেজ এক্সামের পরীক্ষার যে কোয়েশ্চেন পেপার বা পরীক্ষার যে প্যাটার্ন, তার পুরো কার্বন কপি তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে আড্ডা 24/7 বেঙ্গলি। কিভাবে দেখে নাও। তার আগে তোমাদেরকে আমি
আমাদের যে অফিসিয়াল নোটিশ সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সিলেকশন পোস্ট এক্সামিনেশন 16 থেকে 26শে সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হবে, অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। এবারে আসে ada247.com-এ। ada247.com-এ এসে গভর্নমেন্ট জবে ক্লিক করবে। এখানে ক্লিক করে স্টেট এক্সামে যাবে, স্টেট এক্সাম থেকে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে এসএসসি বেঙ্গলের ট্যাগে গিয়ে ক্লিক করলে এবারে তুমি নিচে চলে আসো। তোমায় কিচ্ছু কিনতে হবে না, কোনো ব্যাচ নিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তুমি পেয়ে যাচ্ছ জিডি কনস্টেবলের একটা পুরোপুরি ফ্রি টেস্ট সিরিজ বা মক টেস্ট সিরিজ এবং এসএসসি ফেজ এক্সামেরও মক টেস্ট সিরিজ। এটা সম্পূর্ণ বাংলায় তোমাকে দেওয়া হয়েছে, যাতে জিকে জিএস গুলো তোমরা বাংলাতে করে নিতে পারো, বুঝে নিতে পারো, যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য বেঙ্গলিতে দেওয়া হয়েছে। এসএসসি ফেজ এক্সাম বাংলায় হবে না, জাস্ট তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে সুবিধা হয় এবং যেগুলো শক্ত কোশ্চেন আছে সেগুলোর আনসার কি করে করতে হয় সেগুলো যাতে বুঝতে পারো তার জন্য বাংলাতে আমরা এক্সপ্লেনেশন দিয়েছি। এখানে তুমি ক্লিক করবে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে 149 রয়েছে। আমি এখানে অলরেডি পারচেস করে নিয়েছি, আমি তাই জন্য দেখাতে পারছি না। আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি। লগ আউট করার পরে আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি গভর্নমেন্ট জব, স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গলে গেলাম, এসএসসি বেঙ্গলিতে গেলাম। এখানে নিচে যাও, এখানে দেখো এখানে বেঙ্গলি লিখে আছে সিলেকশন পোস্ট, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে 0 রুপিস আছে, তাই না? এটাকে বাই নাও করো। বাই নাও করলে তোমাকে লগ ইন করতে বলবে, সেই লগ ইন করে তুমি বাই নাও করলে এই দেখো ফ্রি ডাব্লিউবি কোডটা এখানে বসাও। ফ্রি ডাব্লিউবি কোড এখানে আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করলে আমি এখান থেকে আগে লগ ইনটা করে নিই। আচ্ছা, লগ ইন করে নিলাম। এখান থেকে অ্যাপ্লাই করলেই তোমাদের এখানে এটা কি পুরোপুরি 0 রুপিস হয়ে যাবে। তুমি যদি এখানে ফ্রি ডাব্লিউবি লিখে সার্চ করো, ফ্রি ডাব্লিউবি লিখে, ঠিক আছে, এখানে ফ্রি ডাব্লিউবি লিখে সার্চ করলে অ্যাপ্লাই করলে তোমাদের এটা পুরোপুরি 0 রুপিস দেখাবে এবং তুমি এখানে পে নাও করে দাও। পে নাও করে দেওয়ার পরে তোমাকে কিচ্ছু পে করতে হবে না, এটা তোমার হয়ে যাবে। এবং তুমি কি করে এক্সপ্লোর করবে জিনিসটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি এখান থেকে লগ ইন করে তোমাকে দেখাচ্ছি। লগ ইন যদি আমি করে নিই তাহলে আমাকে দেখাবে। তো লগ আউট এখান থেকে করে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা, ইউ হ্যাভ অলরেডি পারচেজ দ্য প্রোডাক্ট। অ্যাকচুয়ালি আমি পারচেস করে নিয়েছি, তো আমি সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। পারচেস করার পর এটাতে 0 রুপিস লাগবে, তোমার 1 টাকাও লাগবে না। জাস্ট এখানে গিয়ে পারচেস করলেই তুমি এখান থেকে এটা পেয়ে যাবে। এবার দেখো আমি ভিউ কোর্সে যাচ্ছি, এটা 149 না, কিন্তু আমি পারচেস করে ফেলেছি বলে দামটা দেখাচ্ছি। এটা একটা 0 রুপিসেই তুমি পাবে এখানে গিয়ে, যেভাবে দেখালাম। এবার দেখো এখানে ফুল লেন্থ মক টেস্ট সিরিজ রয়েছে এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার পেপারও রয়েছে। তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লিক করলে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে গভর্নমেন্ট পলিসিস এবং স্কিমস, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এবারে যে কোনো এসএসসি এক্সামে, সেইগুলোর উপরে 10টা কোশ্চেন 5 মিনিটে তোমাকে দিয়েছে। এরকম প্রচুর তুমি আরও টেস্ট সিরিজ তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তো এইখানে তুমি যদি এই পরীক্ষাগুলো দিয়ে নাও বাড়িতে, তাহলে সম্পূর্ণ ফেজ এক্সামের প্যাটার্ন অনুযায়ী এগুলো করা হয়েছে। তো তুমি একদমই পরীক্ষায় গিয়ে চমকে যাবে না। মানে তুমি পরীক্ষায় গিয়ে তোমার মাঝে মধ্যে মনেও হতে পারে যে স্যার কয়েকটা কমন কোয়েশ্চেনও পেয়ে গেলাম, এরকম কোয়েশ্চেনও তোমার থাকবে যেখান থেকে তুমি কমনও পাবে এবং প্যাটার্ন এবং লেভেলও তুমি কমন পাবে। এবং এখানে সব থেকে ভালো ব্যাপার যে এখান থেকে তুমি জানতে পারবে তোমার কোন জায়গাগুলোতে দুর্বলতা আছে। এটা তোমাকে আমাদের টেস্ট সিরিজই বলে দেবে যে এই জায়গাগুলোতে তোমার দুর্বলতা আছে, নম্বর কম আসছে, তুমি সেই জায়গাগুলোকে স্ট্রং করে চলে যেতে পারবে। তো এখন থেকেই তোমাকে কিন্তু প্রিপারেশনগুলো বা লাস্ট মিনিট প্রিপারেশনটা শুরু করে দিতে হবে, যেটা সম্পূর্ণ ফ্রিতে তুমি পাচ্ছ। এখানে তুমি যদি পরীক্ষাগুলো দিয়ে যাও, তোমার অভ্যেস হয়ে থাকবে পরীক্ষাটাকে দেওয়ার, এই 15 মিনিটে 25টাখানা কোয়েশ্চেন করার, যাতে পরীক্ষা হলে গিয়ে অন্যদের থেকে তুমি অনেকটা বেশি অ্যাডভান্টেজ পাবে। তো চটপট করে দেরি না করে অবশ্যই কিন্তু এই টেস্ট সিরিজটা এক্ষুনি নিয়ে নাও সম্পূর্ণ বিনামূল্যে। জিডি এক্সামের জন্য তোমাদের এখানে ফ্রি যেটা টেস্ট সিরিজ সেটা দেওয়া হয়েছে। এবারে স্যার যদি তো আমরা চাই যে স্যার এই কদিনের মধ্যে যদি আমরা চাইছি যে একটু যদি আমরা পড়াশোনা করতে পারি বা থিওরিগুলোকে একটু রিভাইজ করতে পারি, তাহলে আমরা কি করতে পারি? দেখো, তার জন্য গভর্নমেন্ট জব এক্সামে যাবে, স্টেট এক্সামে যাবে, ওয়েস্ট বেঙ্গল, এসএসসি বেঙ্গলিতে যাবে। তোমাদের জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ দেওয়া হয়েছে, যেখানে টোটাল 5টা ভিডিও ব্যাচ ফ্রি দিয়ে দেওয়া হয়েছে। মানে এখানে তো এমনি নর্মাল লাইভ এবং ভিডিও ক্লাস পাবে, তার সাথে আরো 5টা ব্যাচ ফ্রি দেওয়া হয়েছে, যেখানে তুমি সমস্ত রকম যে বেসিক লেভেলের থিওরিগুলো সেগুলো রিভিশনও করে নিতে পারবে। তার সাথে 1380খানা মক টেস্টও আছে। এই মক টেস্টগুলো দিলেও তোমরা পরীক্ষাতে পুরোপুরি অভ্যস্ত হয়ে যাবে। 22খানা ইবুক রয়েছে, যেগুলো তোমাদের এসএসসিতে বই দরকার, একদম বেস্ট বই মার্কেটের, সেগুলোই বই তোমাদের ইবুক আকারে দিয়ে দেওয়া হয়েছে। এখানে 461খানা অনলাইন লাইভ ক্লাস, এটা তোমাদের 1 সেপ্টেম্বর থেকে ক্লাসে স্টার্ট হচ্ছে। যারা 2026 এবং 27-এর পরীক্ষা দিতে চাইছো তারা এই ব্যাচটাতে অ্যাডমিশন করতে পারো। এখানে 1 বছরের তোমাকে ভ্যালিডিটি দেওয়া হচ্ছে, এখানে এত টাকা দিয়ে তোমাকে নিতে হবে না। এখানে অলরেডি আমার পারচেস করা আছে, তাই জন্য আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, তো এটা 2749 নয়, Y210 কোডটা ব্যবহার করে তুমি এই কোর্সটা নিয়ে নিতে পারো
আরো অনেক কম দামে, মাত্র তুমি 2144 টাকায় তুমি ব্যাচটা পেয়ে যাবে। ভিউ কোর্সে গেলে তোমরা এখানে দেখো মক টেস্ট যেরকম রয়েছে সেরকম ভিডিও কোর্সেসও রয়েছে। প্রত্যেকটা টাইপ, যেহেতু তোমাদের এসএসসিতে বিভিন্ন জায়গাতে সবগুলো পরীক্ষাতে টাইপিং এর তোমাদের স্কিল টেস্ট হয়, তো সেই জন্য টাইপিং তোমাদের ক্লাসেসও দিয়ে দেওয়া হয়েছে, জিওগ্রাফি, ম্যাথ, জেনারেল সায়েন্স, টাইপিং টেস্ট সব কিছু। ইবুক তুমি দেখতে পাচ্ছ এখানে, ইবুকও তোমাকে দেওয়া হয়েছে 22খানা ইবুক। এবং লাইভ ক্লাসে গেলে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ লাইভ ক্লাসে তোমরা পেয়ে যাচ্ছ। দেরি না করে, যদি তোমরা চাইছো যে লাস্ট মিনিটে স্যার এই কয়দিনে আমাদের তো এখনো সিজিএলও ডেট বলেনি, সিএইচএসএল, এমটিএসও বাকি আছে, তো এগুলোর জন্য তোমরা যদি লাস্ট মিনিটে রিভিশনের সাথে সাথে একদম একটা স্ট্রং প্রস্তুতি নিতে চাইছো, যেখানে তুমি একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি পুরোটাই তোমার চোখের সামনে পুরো ছবি হয়ে যাবে, এরকম চাইছো, তাহলে তোমাদের জন্য এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। কারণ এখানে একদম অ্যাডভান্স লেভেল থেকে পড়ানো হয় না, জিরো লেভেল, একদম বাচ্চাদের লেভেল থেকে পুরো অ্যাডভান্স লেভেল অবধি পড়ানো হয়। যদি তোমরা চাইছো যে এবারে যে কোনো একটা পরীক্ষা, এসএসসির পরীক্ষাকে তুমি নিজের করতে, একটা চাকরি পেতে, তাহলে এই ব্যাচটাই হচ্ছে ওয়ান স্টপ সলিউশন। এখানে আসলে তোমার রেলের পরীক্ষাও হয়ে যাবে, রাজ্য সরকারের পরীক্ষারও প্রস্তুতি হয়ে যাবে, এবং অন্যান্য যে কোনো কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষাও তোমরা এখান থেকেই প্রিপারেশন নিতে পারবে। এবং এখানে দেখে নাও একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করে তোমরা এক্ষুনি অ্যাডমিশন নিয়ে নিতে পারো, দেরি না করে চটপট করে অ্যাডমিশন নিতে পারো। বা অ্যাডমিশন যদি না নাও, তাহলে তোমাদের জন্য ফ্রি মক টেস্ট দেওয়া রয়েছে, সেগুলো থেকেও তুমি নিজের প্রিপারেশনটাকে আরো স্ট্রং করতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা সেশনে। ততক্ষণ এই যে আমাদের 16ই সেপ্টেম্বর পরীক্ষা আসছে, তার জন্য জোর তোর করে লেগে পড়ো। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, পুরোপুরি ফ্রি পাচ্ছ, সেগুলো থেকে লেগে পড়ো সম্পূর্ণভাবে, নিজেকে একদম পুরো ডেডিকেটেড হয়ে নিজেকে সম্পূর্ণ অর্পণ করে দাও। এবারে এই বছরে ভাই একটা চাকরি চাই। তো আমি চাইবো যে তোমাদের নাম যেন লিস্টে আসুক। তো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। দেখা হচ্ছে অন্য একটি সেশনে। ভালো লাগলে সেশনটাকে লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। এবং যদি তোমরা ফ্রি ক্লাসেস চাই স্যার আমাদের ইউটিউবে কবে থেকে হবে, তাহলে ভাই এই চ্যানেলে নয়, তোমাদের ইউটিউবের যে ক্লাস, সেই ইউটিউবের ফ্রি ক্লাস আমরা দিচ্ছি এসএসসি অ্যান্ড ব্যাংক আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। তোমরা যাবে, এখানে গিয়ে সার্চ করবে এসএসসি, তুমি এখান থেকে আড্ডা 24/7, আড্ডা 247 এসএসসি অ্যান্ড ব্যাংক, এসএসসি অ্যান্ড ব্যাংক, এটা তুমি যদি এই চ্যানেলটাকে সার্চ করো, তাহলে দেখো আমাদের একটা নতুন চ্যানেল এসছে, আড্ডা 24/7 বেঙ্গলি, এসএসসি অ্যান্ড ব্যাংক। এইখানে তোমরা পেয়ে যাচ্ছ ব্যাংক এবং এসএসসি ছাড়াও আরো যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আছে, সবগুলোর তোমরা ফ্রি ক্লাসেস এখান থেকে পাবে। রোজই তোমাদের কিন্তু ব্যাংকের ক্লার্ক এবং এসএসসির জন্য কিন্তু তোমাদের ক্লাসেস দেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কনসেপ্ট ক্লাস যেরকম, সেরকম ভাবে এক্সাম অ্যানালিসিস ক্লাসেস এবং মক টেস্টের ক্লাস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে কোনো রকম ব্যাংকের এবং এসএসসির জন্য, এবং অন্যান্য আরো বিভিন্ন আপডেট তোমরা এখানে ফ্রিতে পুরো অ্যাক্সেস করতে পারবে। এবং তোমরা যদি চাইছো যে স্যার বেসিক ক্লাস কোথায় পাবো, তাহলে তোমরা এখানে ভিডিও সেকশনে যাবে, ভিডিও সেকশনে গেলেও তোমরা বেসিক ক্লাসেস তোমরা পেতে থাকবে। যেরকম দেখো কনসেপ্ট ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এসএসসি ব্যাংকের জন্য, তোমরা এগুলোকেও ফলো করতে পারো। অঙ্কের ক্লাস, রিজনিং এর ক্লাস, এভরিথিং তুমি এখান থেকে ফ্রিতে পাবে। চটপট করে এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নিয়ে দেরি না করে প্রিপারেশন শুরু করে দাও। আর কিন্তু টাইম নেই, সামনে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএসও কিন্তু এবারে আস্তে আস্তে চলে আসবে। তো তার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো সেশনে। চলো বাই।